এক্ষুনি সবজিওয়ালা এসেছিল, মূলোটা নিলাম আর এই কী বলে জলপাইগুলো নিয়েছি, একটা আচার বানাবো তোমাদের দাদাভাই বলছিল। আর এই পুঁই বিচড়িগুলো নিলাম আর বাঁধাকপিটা নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, একটা আচার বানিয়েছি, এই যে ধনেপাতার, দারুণ টেস্টি হয়েছে। এটা কালকে করেছিলাম, তখন না ভিডিও করতে ভুলে গেছি। তোমাদের সাথে আমি এটার না একটা রেসিপি শেয়ার করব। আর এদিকে রসুনের আচার, তো এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, তার মধ্যে আমি কিছুটা রসুন দিয়ে এটাকে আবার রেডি করেছি। তো আমি একদিন আরও রসুনের আচার বানাবো। আর বাইরের অবস্থা দেখো, মেঘলা করে আছে, রোদ ফোদ কিছুই নেই। আর এই যে তোমাদের দাদাভাই মাটি এনে দিয়েছে, এবার আমার এই গাছগুলোকে লাগাতে হবে। ভাবছি এক্ষুনি বসে লাগাবো। টবও নেই, কটা টব আছে সেইগুলোতে আপাতত লাগিয়ে দিই, বাকি টব নিয়ে এলে তখন সেগুলোতে লাগাবো। এই যে দেখি তরকারিটা কতদূর। আর এদিকে সিঙ্কের সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাকি থাকলো গ্যাসটা মুছতে হবে আর এই দিকগুলো মুছতে হবে। এই যে দেখো ঝোল হয়ে গেছে, তখনও তো দেখলে ঝোল। আর এটা চিংড়ি মাছের একটা বড়া করেছি। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমরা তো আগের দিন দেখেছিলে রান্না বান্না করছিলাম, অতটাই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে বললাম যে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ কি পার্টটা অনেক বড় হয়ে যেত, সেই কারণে। যথারীতি কথা অনুযায়ী আমি রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি পেছনের দিকটাতে, যেখানে আমার ছোট্ট মিনি বাগানটা আমি বানিয়েছি। গাছগুলো কদিন ধরে এনে রেখেছি, তোমাদের দাদাভাইকেও অনেকবার বলেছি যে গাছগুলো একটু লাগিয়ে দাও, মাটি এনে দাও, মাটি এনে দাও বলে বলে আমার মুখে ব্যথা হয়ে গেছে। নিজে তো কিছু করবেও না, আর যেটুকু হেল্প করতে বলবো সেটুকুও করবে না। ফাইনালি অনেক বলার পর 4-5 দিন পরে কালকে রাতে আমাকে মাটি এনে দিয়েছে। আমি ভাবলাম যে না, আজকেই আমি গাছগুলো বসিয়ে দেবো। তারপরে দেখলাম আবার আকাশে মেঘও করেছে। ভগবানের নাম নিয়ে যা হয় হবে ভেবে এখন বসে পড়েছি গাছগুলো লাগাবো। তার জন্য এখন মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে কিছু শুকনো মাটি ছিল, সেটাও নিলাম, আর তার সাথে কিছু সার ছিল আর ভার্মি কম্পোস্ট ছিল। যেগুলো ছিল সেগুলো সবকিছু ভালো করে মিক্সড করে নিলাম। এখন টবগুলোকে খুব ভালো করে ফুটো করে নিয়ে টবের মধ্যে কিছু ইট ভাঙা কুচি, পাথর কুচি দিয়ে দিলাম, যাতে ড্রেন সিস্টেমটা খুব ভালো থাকে। তারপর একে একে গাছগুলো লাগিয়ে নেব। তো এই দুটো গাছের যে কি নাম বলেছিল বন্ধুরা, আমি না সত্যি কথা বলতে ভুলেই গেছি। দুটো গাছের মধ্যে একটা গাছ খুবই বাজে পড়েছে, যেটা হচ্ছে সাদা ফুল ফোটে। সেদিন গাছটা নিয়ে এলাম, সেদিনে তো পুরো মরো হয়ে গেছিল, তো অনেক কষ্টে মোটামুটি বেঁচে আছে। তো যেভাবে ঝাঁক হয়েছিল, আস্তে আস্তে করে ডালগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলো আমি কেটেই দিয়েছিলাম। আর যে পার্পল কালারের যে ফুলটা, ওটা কিন্তু দারুণ পড়েছে। গাছটা প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। এই ভিডিওটা যেহেতু অনেক আগের, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট এখনো পর্যন্ত যে পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে না, মানে কি বলবো, আমার 50 টাকা দিয়ে গাছটা কেনা সত্যি সার্থক হয়েছে। তোমরা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবগুলো গাছ লাগানোর পরে দেখাচ্ছি। মেঘলা তো হয়ে গেছে, আপাতত বেশি টব ছিল না, এই জন্য এই গাছটা বসিয়েছি, এই গাছটা, এটা, আর এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এই দুটো গাছ বসিয়ে দিয়েছি। আর এদিকে জবা গাছটা আগে থেকেই ছিল, সেটাতে মাটিটা দিয়ে দিলাম। তো মোটামুটি 5টা বসানো গেছে। এই যে পুরো মেঘলা হয়ে গেছে, জানি না কি হবে। গাছগুলোও বসিয়ে দিলাম। এখনও এটা থেকে গেছে, ব্যাগে যেটা ছিল পুরো সেটাই ঢেলে ইয়ে করে দিয়েছি। আর বাকি থাকলো এই যে 3টে গাঁদা, 2টো চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে পিটুনিয়া। তো আজকে তোমাদের দাদাভাই টব নিয়ে এলে তারপরে এগুলো বসবে। যদিও 2টো চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া মাটির টবে আছে, কিন্তু 3টে গাঁদাকে বসাতে হবে আপাতত।
শুভ সন্ধ্যা সবাইকে। এই যে দুপুরে গাছ ফাছ লাগালাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম সেই কারণে। তারপরে তোমাদের দাদা ভাই এই যে সন্ধ্যাবেলা দেখো ডিম নিয়ে এসছে। ডিমগুলোকে না আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে হাঁসের ডিম। তোমরা কারা কারা আমার মতো এরকম স্কচ ব্রাইট দিয়ে ডিম পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও। ডিমগুলোতে এত নোংরা কি বলবো। জলে ভিজিয়ে রেখেছিলাম তাও ময়লা ছাড়ছে না, বাধ্য হয়ে আমাকে এরকম স্কচ ব্রাইট দিয়ে ধুতে হলো। যদিও মুরগির ডিম হলেও আমি এভাবে ধুই, কিন্তু এভাবে ঘষে ঘষে ধুতে হয় না, কারণ মুরগির ডিম এভাবে ঘষে ঘষে ধুলে কি হয়, ফেটে যাবে। হাঁসের ডিমে যেহেতু ছালটা অনেকটা মোটা হয়, যার কারণে পসিবল হয়। আর এই যে দেখো ডিমগুলো সব ধুয়ে নিয়েছি, তার মধ্যেও এই ডিমটা না প্রচুর পরিমাণে কষ আছে, পরিষ্কার কিছুতেই হচ্ছে না। আর কতগুলো হাঁসের ডিম নিয়ে এসছে। আমি তো হাঁস ডিম খাই না, তোমাদের দাদাভাই একাই খাবে এই হাঁস ডিমগুলো। আজকে বর আমাকে পার্টি দিচ্ছে, কিসের খুশিতে সেটা আমি জানি না, তো সেই জন্য এখন এটা দেখা যাক কি আছে এর ভেতরে। তো এটা ঢেলে নিই, তারপর দেখাচ্ছি কি নিয়ে এসছে। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে ইটালিয়ান থাই চিকেন, আর এটা হচ্ছে গিলে মেটে স্টমাক কষা, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এটা এখন খাবো না, এটা রেখে দেবো, ভাতের সাথে যদি খায় তো খাবে, কারণ এখন তার এমনি এমনি স্ন্যাক্স হিসেবে খেতে পারবো না। তো আমি খুব পছন্দ করি, তার জন্য নিয়ে এসেছে। মেটেটা আমি খাবো না, তোমাদের দাদাভাই খাবে, আর স্টমাকটা আমি খাবো। আর চলো এগুলো এখন খেয়ে নিই। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু স্ন্যাক্সটা খাবো, তারপরে যদি চা খাবে বলে তাহলে চা করব। আপাতত থাই চিকেনটা খেয়ে নিই, কারণ গরম গরম না খেলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। এমনি এতটা রাস্তা নিয়ে এসছে তো বেশি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না। আবার এখানটা আমাকে তেল গরম করে আবার তেলে ফ্রাই করতে হবে, তার থেকে ভালো খেয়ে নেওয়াই ভালো একদম। তো চলো পরে আবার কথা বলছি। আবারও চলে এসেছি রান্নাঘরে, এখন একটু চা করবো, লেবু চা। তোমাদের দাদাভাই বললো লেবু চা খাবে, তো এই যে লেবুটা এখন বের করে নিয়ে এলাম। আর আমি এই যে ফাড়ের এই সোয়েটারটা পরে নিয়েছি, আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য আমি পরে নিলাম। প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো চাটা করি, তারপরে চাটা খাবো, তোমাদের সাথেও শেয়ার করব। শীতকাল চলে এলে কি যে কষ্ট, মানে সে আর বলে বোঝানোর মতো ভাষা নেই। চিনি চা, বিট লবণ সব নিয়ে নিয়েছি। মানে শীতকাল হলে না এরকম ভাবে হাতটা এভাবে সেঁকতে বেশ ভালো লাগে। যদিও এখন সেভাবে মানে ঠান্ডাটা পড়েনি, মানে সেরকম কনকনে ঠান্ডা, তবে মোটামুটি বেশ আছে। এই সন্ধ্যের পর থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগে, যেহেতু আমার এইদিকে পেছনের যে দরজাটা আছে না, এই দরজা জানলাটাতে প্রচুর হাওয়া আসে, তো যেহেতু উল্টো দিকে পুকুর আছে তার কারণে ঠান্ডাটা বেশ লাগে। সিঙ্কেও কিছু বাসন জমেছে, মানে এই যে এক্ষুনি একটু আগে স্ন্যাক্সগুলো খেয়েছি সেটা, তারপরে তোমাদের দাদাভাই যে খাবার নিয়ে গেছিলো তার টিফিন বক্স। আমি যে এখন পরে থাক চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পরে একবারে সব ধোবো, কারণ এগুলো পরেছি ভিজে যাবে। তারপরে ভাতটা বসাবো। আর আজকে রাতে সেরকম তরকারি হবে না, কারণ দুপুরে যে রান্না করেছিলাম তরকারি অনেকটা করেই করে নিয়েছিলাম, ভালো লাগছিল না আজকে, মনে হচ্ছিল যে করেই নিই। আর আমি যেহেতু তারপরে সে গাছ ফাছ লাগিয়েছিলাম, তো মানে অল্প একটু খেয়েছি, খেয়ে দিয়ে আমি গাছগুলো লাগাচ্ছিলাম, কারণ গাছ লাগাতে অনেক সময় লাগে। তারপরে যেহেতু মেঘলা মেঘলা করে আছে, পুরো তো রোদ চলে গেল, আমারও টেনশন হচ্ছিলো যে গাছগুলো না মরে যায় আমার, তার মধ্যেও কতগুলো গাছ লাগানো হয়নি। চিনিটা কি বাজে বাবা, একবার চিনিগুলো আসছে মানে এত, মানে কি বলবো, সেই টাইপের ধুলো ধুলো ধুলোর চিনি, মানে যে বালির মতো গুঁড়ো চিনি, আর যেটা হচ্ছে সেই লালচে লালচে মতো।
শীতকালে মানুষ কি বলে আদা গোলমরিচের চা খায়। আমার বরের আবার একটা নতুন নাটক শুরু হয়েছে, লেবু চা। কে খায় গো শীতকালে লেবু চা? অদ্ভুত গ্রহের অদ্ভুত প্রাণী, সব আমারই কপালে জোটে। লেবু চার মধ্যে না লবণ মানে বিট লবণ, চিনি আর লেবুটা ঠিকঠাক যদি মেজারমেন্ট না হয় না, তাহলে লেবু চা খাওয়ার মজাটাই পাওয়া যায় না। অনেকে লেবুটা চাটা ছেঁকে নেওয়ার পর কাপে কাপেই দিয়ে দেয়, বাট আমিও মাঝে মাঝে কাপে দিই, আবার মাঝে মাঝে জাস্ট চাটা মানে গ্যাসটা বন্ধ করার আগে দেওয়ার পরে জাস্ট একটু এই যে নাড়িয়ে নিলাম, এরপরে গ্যাসটা অফ করে দিই, কারণ কি বেশি ফোটালে আবার তেতো হয়ে যেতে পারে সেই জন্য। তবে এইভাবে করলেও না দারুণ টেস্ট ফ্লেভার দারুণ হয়, কিন্তু একবার করে দেখো তোমরা। তো চলো চাটা নিয়ে যাই। চা দেখেছো একদম মাপে মাপে চা হয়েছে, একটু বাড়েও নি আর একটু কমেও নি, একদম সেম টু সেম। আমি কিন্তু জল মেপে দিই না, নর্মালভাবেই ঢেলে দিয়েছিলাম, লাকিলি মাপে মাপে হয়ে গেছে। আমার বর এখন ওখানে ল্যাপটপ নিয়ে কি করছে, আর আমি এখন এই যে নিয়ে যাচ্ছি চা। চায়ের রংটা শুধু কেমন হয়েছে দেখো, একটু হেল্প করো, ধরো গো। মশারির ভেতরে না বসলে বন্ধুরা মশা একদম তুলে একদম ওপরে নিয়ে চলে যাবে, এত মশার উপদ্রব হয়েছে। তাই সন্ধে হয়ে গেলেই মশারি মোটামুটি টাঙিয়ে দিতে হবে, না হলে পুরো একদম পুরো শরীর জ্বালিয়ে দেবে। তারপরে ওই দেখো ওইদিকে আবার মশার ব্যাটও আছে ওই যে। তো চাটা করে নিয়ে এলাম, এবার একটু চাটা খাবো। সেই যে দুপুরবেলা রান্না বান্না করছিলাম, তারপরে সেই ফুল গাছ লাগালাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। মানে আমি গাছ লাগিয়ে এত দেরি হয়ে গেছে, মানে কি বলবো। তারপরে স্নান টান করেছি, তারপরে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মশা তো আমার পা পুরো একদম জ্বালিয়ে দিয়েছে, মানে দুটো হাত তো আমার নোংরা, এবারে মশা কামড়াচ্ছে, মশা মারতেও পারছি না, হাত পুরো কাদা মাদা হয়ে আছে, মানে সে যাতা অবস্থা। আর মেঘলা হয়ে যাওয়ার জন্য সে অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে, তো যার কারণে এত মশা। এমনিতেই পেছনের দিকটাতে প্রচুর মশা থাকে। তো সব মিলিয়ে মোটামুটি সারাদিনটা মানে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই আর আসার সময় পাইনি। তো এখন একটু চা খাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, সাথে থেকো।